নিজস্ব শিল্প সংস্থা বিজ্ঞানের জন্য পরমাণু অস্ত্র আমরা আক্রমণ করব। করে দিল ইসরায়েল আক্রমণ, তার পাশে দাঁড়িয়ে গেল আমেরিকা। দেখি এবার পারস্পরিক ইসরায়েল গাজার সাথে চলছে, তার সঙ্গে নতুন করে যুক্ত হল ইরানের উপরে আক্রমণ। গতকাল আমেরিকা সেই যুদ্ধের প্রক্রিয়াতে অংশ নিয়েছে। বিপর্যয় এখানে, যুদ্ধোন্মাদ আমেরিকা, তার সঙ্গী ইসরায়েল, তার চেয়ে বড় যুদ্ধোন্মাদ ট্রাম্প। আমি এমন একটা কিছু করবো কেউ বুঝতেই পারবে না, এই ফাজলামো হচ্ছে। পাড়ার মাস্টার কার জোরে, কিসের জোরে? ফলে গোটা দুনিয়ার কাছে কার্যত নতুন অশনি সংকেত। গতকালকে ওরা খুব কি ব্যাপার না, আমার 6টা নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল, আমি এত শান্তির পক্ষে। পাকিস্তান দাবি করে দিল যে ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হোক। এমন শান্তির পক্ষে যে কাল রাত্রেই আক্রমণ ইরানে, এবং রাষ্ট্রপতি তার বিরোধিতা করেছে। আমেরিকাকেও তার এই কৃতকার্যের জন্য পাকিস্তানকে বিরোধিতা করতে হচ্ছে। নানাবিধ কাণ্ড। আর আমাদের দেশে এক দল ইতিমধ্যে লেগে পড়েছে, যেহেতু পশ্চিম এশিয়াকে কেন্দ্র করে একটা যুদ্ধের পরিবেশ, অতএব আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম বাড়বে, পেট্রোপণ্যের দাম বাড়বে, আমাদের দেশে পেট্রোপণ্যের দাম বাড়াটা স্বাভাবিক, এমনকি বোনাস। আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোপণ্যের দাম ক্রমশ কমেছে গত 10-11 বছর ধরে, তখন স্বাভাবিকভাবেই আমাদের দেশে তো পেট্রোপণ্যের দাম কমেনি, পেট্রোল ডিজেলের দাম তো কমেনি, বরং দাম বাড়িয়ে রেখে প্রায় 30-35% ট্যাক্স দিল্লি নিয়েছে, 30-35% ট্যাক্স রাজ্য নিয়েছে। 1 টাকার দাম হলো তেল, 1 টাকা দিল্লি, 1 টাকা রাজ্য। দাম বাড়িয়ে 10 টাকা করলে 10 টাকা দিল্লি, 10 টাকা রাজ্য। মানুষের ওপরে বোঝা চাপিয়ে এই আক্রমণ এ কখনো মেনে নেওয়া যায় না, এটা স্বাভাবিক না। বরং আন্তর্জাতিক বাজারে যখন দাম কমেছে, তোমরা যখন দাম তখন কমাওনি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়াচ্ছে, অতএব তোমরা দাম বাড়াবে, এই জিনিস আমরা মানি না। আমাদের দেশ, মানুষ, অর্থনীতি, জিনিসের দাম ভবিষ্যৎ বিপদাপন্ন যাতে হয় তার মতন করে দিল্লি চলছে, রাজ্য চলছে, অন্যরাও চলছে। আন্তর্জাতিক ভাবেও সরকার মনোভাব, তার বিরুদ্ধে যে শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সামিল করতে হবে। আমাদের গোটা দেশ, সেখানকার মানুষ সাধারণ ধর্মঘটে অংশ নেবে। আপনারাও সেই সাধারণ ধর্মঘটে মানুষের পাশেই থাকবেন, এই মনোভাবে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।